আসসালামু আলাইকুম সবাইকে মনের গভীর থেকে সালাম। তো আজকে আমরা কোয়ান্টাম একের একটা কোশ্চেন সলভ করব, সেটা হচ্ছে ডি ব্রগলি সম্পর্কটি প্রতিপাদন। অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড পি, এই সম্পর্কটি প্রতিপাদন করব। হ্যাঁ, তো প্রথমে লিখতে পারি আমরা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা লিখতে পারি যে ফোটনের শক্তি E is equal to h nu। এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ফোটনের শক্তি অর্থাৎ কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এটা লিখতে পারি। এটাকে যদি আমরা 1 নং সমীকরণে দেই, আর এখানে যদি লিখি আমরা যে এখানে ই তো হচ্ছে শক্তি, তার এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, তো এরপর দ্বিতীয়ত আবার আমরা লিখতে পারি বিজ্ঞানী আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক হতে ভর শক্তি সম্পর্ক হতে লিখতে পারি E is equal to mc স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তবে এখানে এম হচ্ছে কোনো একটি বস্তুর ভর, ঠিক আছে, আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোবেগ। ঠিক আছে, তো 1 ও 2 নং সমীকরণের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে সমান। ওকে আমরা লিখতে পারি 1 ও 2 নং হতে লিখতে পারি mc স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ নিউ। সো একটা যদি সি কে ওই পাশে নিয়ে যাই, তাহলে এইচ নিউ ডিভাইডেড সি হয়। তবে এখানে আমরা আবার জানি এমসি সমান আমরা লিখতে পারি যে হচ্ছে পি, অর্থাৎ ভর আর বেগ, আলোর বেগ মিলে লিখতে পারি ভর বেগ, অর্থাৎ পি দিয়ে প্রকাশ করতে পারি। এরপর এইচ সি নিউ, আসলে আমরা নিউকে লিখতে পারি এখানে নিউ ইকুয়াল টু সি ডিভাইডেড ল্যামডা, এটা আমরা জানি। সো আমরা লিখতেই পারি এইচ সি গুণন সি ডিভাইডেড ল্যামডা। তো এখানে সি সি কাটে যাবে, থাকলো হচ্ছে পি ইজ ইকুয়াল টু এইচ ল্যামডা। তো অতএব আমরা লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড পি। তো এটিকে বলা হয় ডি ব্রগলি সম্পর্ক, যা প্রতিপাদিত হলো। ঠিক আছে, ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন এবং ফিজিক্স পাঠশালার সঙ্গে থাকবেন। সালাম আলাইকুম।